বিগত তিনটি নির্বাচন পাতানোর পরিকল্পনা করা হয় ২০০৮ সালের ভোটের পরপরই। ওই নির্বাচনগুলো নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। প্রতিবেদন থেকে জানা যায়, এজন্যই কৌশলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। ২০১৪, ২০১৮ এবং ২৪-এর নির্বাচনগুলো একতরফা করতে প্রশাসনের ভূমিকা পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিরা জানাচ্ছেন ইমতিয়াজ সনি। ২০১৪ সালে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। বিএনপিকে এনে ২০১৮ সালের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো আর ২০২৪ সালের আমিডামি নির্বাচন, এই সবই ছিল আগে থেকেই সাজানো ও পরিকল্পিত। এর সাথে যুক্ত ছিল সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রীয় সংস্থাগুলো। এমনই তথ্য উঠে এসেছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে। সন্ধ্যায় এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে কমিশন প্রধান জানান, ২০০৮ সালের নির্বাচনের পরের তিনটি নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়। ২০১৪, ২০১৮ আর ২০২৪-এর ইলেকশন, তিনটা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে ২০০৮ সালের পরে। লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে, যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ আ রোড ব্লক, একটা বাধা ছিল। কমিশনের একজন সদস্য জানান, বিগত তিন নির্বাচনের কারসাজিতে জড়িত ছিল আমলা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি অংশ। তিনটি নির্বাচনের অভিনব পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়। বাস্তবায়নে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থার একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। আর ওইসব নির্বাচন করতে ইভিএম প্রকল্প আনা হয় লুটপাটের জন্য। এর সাথে জড়িত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী। আমরা তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল না। এটা তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারে কিছু সামরিক কর্মকর্তা, তারা জোর করে এটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছিলেন। এবং এখানে তার যে সংশ্লিষ্ট টাইগার আইটি, সেখান থেকে সফটওয়্যার প্রথম সাপোর্ট দেওয়া হতো। এবং এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প প্রণয়ন এবং প্রকল্প যে স্টিয়ারিং কমিটি গঠন এবং সরাসরি ক্রয়ের যে আদেশ নির্বাচন কমিশন দেয়, পুরো প্রসেসটা এত দ্রুত হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত অস্বাভাবিক। বিগত তিনটি নির্বাচন নিয়ে আরও অধিকতর তদন্তের প্রয়োজন বলেও মনে করে কমিশন। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।